কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। অতএব 40% বেকারত্ব শেষ করেছি, তার মানে কি 40% বেকারত্ব ডবল 80% বেড়িয়ে দিয়েছে। কেন্দ্র সরকার যা বলেছে করব তার উল্টো করেছে, রাজ্য সরকারও যা বলেছে করব তার উল্টো করেছে। 10,000 মাসা দেবে বলেছে, মাসা শেষ করেছে। ডবল ডবল চাকরি কেনে নিয়েছে। এই কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যা বলবে তার উল্টোটা ধরবেন, দেখবেন সঠিক উত্তর পাবেন। যদি এই ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে গিয়ে কারো দিলে আঘাত লাগে, আমি তার জন্য দুঃখিত, কিন্তু সংবিধান বিরোধী কাজ হচ্ছে। শুন, আর কেউ যদি মনে করেন যা হচ্ছে হোক, আমার তো ধর্মস্থান তৈরি হচ্ছে, মনে রাখবেন ওটা আপনার ধর্মস্থান নয়, ওটা বিশেষ একটা ধর্মের লেবেল দিয়ে একটা ব্যক্তিগত শ্রেণীর মানুষের কাজ করা হচ্ছে। আন্দোলন করলেন না মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি যে দীঘাতে একটা জগন্নাথ মন্দির করলো, সেটা একজন মন্ত্রী উল্লেখ করলেন, আবার একটা উল্লেখ করলেন যে আবার একটা মন্দির বানাবে, দুর্গা মন্দির। এটা দেখুন, এই সরকার সংবিধান পক্ষে সরকার নয়, এই সরকার ওই একটাই এজেন্ডা তৈরি করতে চাইছে, গণতন্ত্রকে ধ্বংস করে, ধর্মনিরপেক্ষকে ধ্বংস করে বিশেষ যে এজেন্ডা নাগপুর থেকে তৈরি করে দেওয়া হয়েছে। যেমন ওখানে একজন বসে আছেন, উনি একটা মন্দির বানাচ্ছে, ইনি একটা মন্দির বানাচ্ছে। এনাদের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে এনাদের চিন্তা নাই। এনাদের চিন্তা হলো এই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বানাবার চেষ্টা করছে, এটাই হচ্ছে এনাদের লক্ষ্য। তাই ইনারা রুজি রুটি, কর্মসংস্থানের কথা কেন্দ্র সরকারের মুখেও পাওয়া যায় না, রাজ্য সরকারের মুখেও পাওয়া যায় না। কেন্দ্র সরকার আসার পর থেকে দেশটা বেহাল হচ্ছে, দেশের জিডিপি ধ্বংস হচ্ছে, বেকারত্ব বাড়ছে, গরিব বাড়ছে, 2 কোটি করে চাকরি তো দূরের কথা, 2 লক্ষ টোটাল মিলিয়ে কি বলে 10 লক্ষ চাকরি হয়েছে কি সন্দেহ আছে XYZ। আর দেখুন, সেও ধর্ম করছে, এনিও সেই ধর্মতে মেতেছে। অতএব আমাদেরকে একটা কথা বলবো সর্বধর্মের মানুষকে, দেখুন প্রত্যেক মানুষের কাছে তার ধর্ম প্রিয়। অতএব কে কী ধর্ম করছে নিজ নিজ রুচি, নিজ নিজ পছন্দ, নিজ নিজ ব্যাপার। কিন্তু শাসক বা রাষ্ট্রের কাজ নয় মসজিদ করা, মন্দির করা, গির্জা করা, গুরুদ্বার করা। এটা নিজের ধর্মর মানুষ ও ধর্মগুরুদের কাজ। আমি মসজিদ করলে শাসক করে দেবে কেন? আমি করব। কেউ মন্দির করবে, এটা হিন্দু ভাইদের ধর্মগুরু ও ধর্মের ভাইদের কাজ। খ্রিস্টানদের গির্জা তার ধর্মগুরুদের কাজ, ধর্মের অনুসারীদের কাজ, শাসকের কাজ নয়। অতএব দীঘাতে যেটা করেছে সংবিধান বিরোধী, নতুন করে যেটা করছে যে সংবিধান বিরোধী। ইনারা তো সংবিধানকেই মানে না, সংবিধানকে তো শেষ করে দিতে চাইছে। অতএব এনাদের দ্বারা এটা করা আগামী দিন করবে, আর আমরা বোকার মতো এনাদের পিছনে ছুটছি। ইনি ভাবছে বেশ ভালো, আমি বোকা বানাতে পেরেছি। আমরা যদি সমস্ত শ্রেণীর মানুষ যারা রুজি রুটি, চাকরি, কর্মসংস্থান বা সংবিধানকে বাঁচাতে চান, সংবিধান যদি আমাদের কাছে প্রিয় হয়, তাহলে এই সংবিধান বিরোধী সরকারদের বিরুদ্ধে আমাদেরকে সংবিধান বাঁচাবার জন্য ব্যাপকভাবে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে কি ঘটছে কি হচ্ছে দেখতে গেলে হবে না, সংবিধানটাকে বাঁচাতে হবে। সেই লড়াই আমাদের মধ্যে নাই, আন্দোলন হচ্ছে না, তাই এরা দেখছে ভালো হচ্ছে। তাই ওয়াকাফ নিয়ে তো বলবে না, এদের তো লক্ষ্য ইসলামকে মিটানো, এদের তো লক্ষ্য অন্য যত ধর্ম আছে সব ধর্মকে একটা করে মিটিয়ে দেওয়া, দিয়ে একটা হিন্দুত্ববাদী, হিন্দু নয় হিন্দুত্ববাদী, যেখানে কি বলে গরিব নিচু শ্রেণীর মানুষেরও কোনো অধিকার ইজ্জত থাকবে না। আজকে অন্যান্য রাজ্যে দেখুন না, SC STদের ওপরে কি হচ্ছে, তাদের বেটিদের ওপরে, তাদের শিক্ষার ব্যবস্থার ওপরে তারা একটু শখ শান্তি করে বিয়ে শাদী করতে যাবে, ঘোড়ার পিঠে উঠবে, তাও তাদের উপর অত্যাচার হচ্ছে, শুধু মুসলমান হচ্ছে না তো। অতএব এই যে একটা সংবিধানকে এরা শেষ করতে উঠে পড়ে লেগেছে, তো এই জায়গায় আমি একটাই কথা বলবো দেশের মানুষকে, রাজ্যের মানুষকে, আমাদের কাছে যদি সংবিধান আগে হয় তাহলে আগিয়ে আসুন। আর কেউ যদি মনে করেন যা হচ্ছে হোক, আমার তো ধর্মস্থান তৈরি হচ্ছে, মনে রাখবেন ওটা আপনার ধর্মস্থান নয়, ওটা বিশেষ একটা ধর্মের লেবেল দিয়ে একটা ব্যক্তিগত শ্রেণীর মানুষের কাজ করা হচ্ছে। তারপরেও আমি দুঃখের সাথে বলছি, কারো ধর্মের ওপরে আঘাত দিয়ে কথা বলা আমার ধর্ম শেখায় না, আমার সংবিধান শেখায় না। যদি এই ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে গিয়ে কারো দিলে আঘাত লাগে, আমি তার জন্য দুঃখিত, কিন্তু সংবিধান বিরোধী কাজ হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলছে আমি 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি, কিন্তু আমরা দেখছি ধর্মতলায় ধর্নায় বসে আছে এবং যাদের চাকরি চলে গেছে তারা উলঙ্গ হয়ে আন্দোলন করছে। কলম তার, পেন তার, মাইক তার, সামনে ভাড়া করা লোক এনেছে, 200 টাকা 300 টাকা পাবে, যত খুশি মিথ্যা বলবে, চুপ করে শুনতে হবে, তবে তো 200 টাকা পাবে না, কেন পাবে? খাইয়েছি আমি, যা খুশি তাই বলে যাচ্ছে। চাকরির অবস্থা শেষ, কলকারখানার অবস্থা শেষ, বেকারত্ব শেষ। পুরো বাংলায় 40%-এর বেশি ভিখারি তৈরি করা হয়েছে ভাতার নামে। হাত পাতলা দেবো, হাত পাত দেবো, আমাকে প্রভু বলে মান। আরে বকলমে ওটাই করছে, ওটাই করছে। নাহাই বলুন, ঘরের বেটিগুলো চলে যাচ্ছে, রেপ হয়ে মারা যাচ্ছে, কোনো বিচার হচ্ছে? এরা যা খুশি তাই করতে চাইছে। অতএব বেকারত্ব কমেনি, বেকারত্ব বেড়েছে। আমি যদি আপনাদের মিডিয়ায় একটা কথা বলি, ঠান্ডা মাথায় জনগণ যারা দেখছেন বা দেখবেন একটু ভাববেন তো, কেন্দ্র সরকার যা বলেছে করব তার উল্টো করেছে, রাজ্য সরকারও যা বলেছে করব তার উল্টো করেছে। 10,000 মাসা দেবে বলেছে, মাসা শেষ করেছে। ডবল ডবল চাকরি, চাকরি কেনে নিয়েছে। অতএব 40% বেকারত্ব শেষ করেছি, তার মানে কি 40% বেকারত্ব ডবল 80% বেরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে, ধরে নিতে হবে। আমি যা বলবো তার উল্টোটা ধরো। এই কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যা বলবে তার উল্টোটা ধরবেন, দেখবেন সঠিক উত্তর পাবেন। রাজ্য সরকার একটা প্রকল্প চালু করেছে স্বাস্থ্যসাথী, যে স্বাস্থ্যসাথী কার্ড দিলে ফ্রিতে চিকিৎসা হবে, কিন্তু আমরা কালকেই দেখলাম ভাঙড়ে হাজার হাজার স্বাস্থ্যসাথী কার্ড আবর্জনায় পড়ে আছে। লোক বিরক্ত হয়ে ফেলে দিচ্ছে, কি করবে? আবার এসব খবর করলে আপনাদের মিডিয়াকে তো হুমকি দেবে। আবার কিছু তো ক্রিমিনাল, গুন্ডা, সন্ত্রাস পুষে রেখেছে, তারা হুমকি দেবে, এই মার্ডার করে দেবো, মেরে ফেলবো, দেখে নেবো। আর ওই বললাম, শাসকের কিছু প্রশাসনিক ইউনিফর্মে কর্মী আছে, তারা তাদেরকে সেফ দেবে। এরা নিজের দলের লোককে খুন করে ফেলে, তারপরেও বিচার হয় না, আর বিচার হবেও না। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, স্বাস্থ্যসাথী শুধু আপনার ভাঙন নয়, বহু জায়গা থেকে রিপোর্ট পেয়েছি, কোটি কোটি টাকা অনেক হসপিটাল ঋণ হয়ে আছে, টাকা পাচ্ছে না। এইসব চলছে। এসব আমার বলে কি হবে? জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। কে কী দল করেন, কে কী কালার করেন, সব কিছু ভুলে গিয়ে গরিব মানুষের, দেশের মানুষের সংবিধানকে বাঁচাবার স্বার্থে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে, দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এক হতে হবে। হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বড় বড় মহানায়করা লড়াই দেখিয়েছে, ওই রকম লড়াই করতে হবে। তবে যদি একটা সুন্দর সূর্য আমাদের নতুন প্রজন্ম দেখতে পায়। না হয় নতুন প্রজন্ম ওই জাপানে সম্ভবত হিরোশিমা নাকি নাগাসীমায় বোম মেরেছিল, এখনও পঙ্গ, কানা, অন্ধ, প্যারালাইসিস ছেলে জন্ম হয়। এখানে বোম মারতে হয় না, বোমের থেকেও খতরনাক পরিকল্পনা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম তারা এমনিই জন্মলে মারা যাবে। ভোট মানে একটা গণতন্ত্র উৎসব, এই উৎসবের মেজাজে সাধারণ মানুষেরা নিজের অধিকার পেতে তারা ভোট দেবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একেবারে মন্তব্য করছে যে 2026-এ বিরোধীদের একেবারে জেলবন্দি করা হবে, তাদেরকে মিথ্যা কেস দিয়ে তাদেরকে জেলে রাখা হবে, কোথাও বা বলছে এজেন্ট দেবেন, এই ধরনের হুমকি। তাহলে কি এরা 26-এর আগে পুরো প্ল্যান করে নিয়েছে কিভাবে এদেরকে দমানো যায়? প্রথম কথা হচ্ছে, আবার বলছি তো, এরা তো সংবিধানের বিরুদ্ধে। গণতন্ত্রের উৎসব, ভোট হচ্ছে উৎসব, এটা কে বলল? সংবিধান বলছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকারের থিওরি এটা। মানুষের হাতে ভোটার অধিকার দিয়েছে, তুমি উৎসব করো, আনন্দ করো, তোমার পছন্দের নেতাকে তুমি ভোট দাও, যার দ্বারা তুমি 5 বছর তোমার চাওয়া পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান এবং তোমার দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা সে করে দেবে। এটা ডক্টর বাবা সাহেব আম্বেদকর ঠিক করে দিয়েছেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের তো চরম বিরোধীরা, কিন্তু এরপরে এরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মৌখিক দরদ দেখায়। তাই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তো মানে না। যদি সংবিধানকে মানত, বিরোধী শূন্য করা, এজেন্ট না দিয়া তাদের উপরে ডিস্টার্ব করা, বিরোধী রাখবো না, এই কথাটা বলাই তো সংবিধান বিরোধী। তবে আমি জাতিকে বলবো, মানুষকে বলবো, দেশবাসীকে বলবো, বাংলার মানুষকে বলবো, গণতন্ত্রের দেশের উত্তম সিস্টেম হচ্ছে বিরোধী শক্তি যত মজবুত হবে, শাসকের দ্বারা কাজ তত পাওয়া যাবে। অতএব বিরোধী শক্তি রাখতে হবে।
আমি একজনকে দিয়ে দেবো 250, আর সে তো নিজেকে প্রভু মনে করবে। এটাই হবে জনগণের সব থেকে চরম ভুল। আপনার কাউকে পছন্দ, তাকে আপনি জিতাচ্ছেন, জিতান, কিন্তু বিরোধী শক্তিকেও স্ট্রং রাখতে হবে। আজকে যদি বিরোধী বিজেপি না থেকে এই বাংলায় যদি বাম, কংগ্রেস, আইএসএফের জোট যদি 80-90টালে বিরোধী থাকতো, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এই সরকার বাধ্য হয়ে যেত মানুষের অধিকার দিতে, মানুষের কাজ ফিরিয়ে দিতে, মানুষকে তার সংবিধানের অধিকার দিতে। কিন্তু আমরা ভুল করেছি। আমরা সেই বিজেপি আর টিএমসি টাকা রিপিট সেই বিজেপিকে বিরোধী হিসাবে এনেছি, মনে করেছি হয়তো রুখবে। আর টিএমসি এত মার মেরেছে মানুষকে, তখন মানুষও ভাবছে কেন্দ্রে বিজেপি আছে, ওদের সাথে গেলে হয়তো একটু বাঁচবো। কিন্তু না, বিজেপিতে প্রচুর গিয়ে যাওয়ার পর বিজেপির কর্মীরা প্রচুর খুন হচ্ছে। যদি বলেন তাহলে খুন হচ্ছে কেন? আরে নিচু তলার লোক মরবে তো, ওপরের নেতাদের কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই তো। এটা 2-3টে মরবে, 20টা 5টা মরবে, সাধারণ পাবলিক মরছে।